যখন স্বৈরাচারের পতন হয় তখন অনুভূতিটা বলে বোঝানোর মতো না। আমি একটা চোখ হারাইছি, কিন্তু আসলে আমাদের যে আন্দোলন ব্যর্থ হয় নাই এটা দেখে আমার খুব ভালো লাগছিল। কিন্তু এখন আসলে দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করলে একটু কষ্ট লাগে যে আসলে আমরা এরকম দেশ চাই নাই। আমরা আরও অনেক সুন্দর একটা দেশ চাইছিলাম, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মানুষের জানের নিরাপত্তা থাকবে, যেখানে চুরি, ছিনতাই, রাহাজানি, নারীদের ধর্ষণ এরকম কিছু হবে না। একটা সরকার, একটা দেশের মানুষ যদি নিজে থেকে না চায়, তাহলে কি একটা সরকার তো আসলে আকাশ থেকে আইনা দেশ ঠিক করে দিতে পারবে না। আমাদের নিজেদের ব্যক্তি পর্যায়ে ঠিক হইতে হবে, আমার ঠিক হইতে হবে, আপনার ঠিক হইতে হবে, দেশের জনগণের ঠিক হইতে হবে। সবার যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য। আমার চাওয়াটা জনগণের সার্বিক জীবনযাত্রার মান উন্নতি হওয়া, মানুষের জানের নিরাপত্তা থাকবে, মানুষের সম্পদের নিরাপত্তা থাকবে, মানুষের মান ইজ্জত, মেয়েদের সম্ভ্রমের নিরাপত্তা থাকবে। এটা হইতেছে আমার চাওয়া। একটা মানুষ কী চায়? সাধারণভাবে বাঁচতে চায়, বেশি কিছু বাঁচার জন্য অনেক বেশি কিছু যে লাগে এরকম কিছু না। আমি রাস্তা দিয়ে চলাফেরা করব, কেউ আমাকে এসে ছুরি মেরে দিবে না, কেউ আমার পকেট মেরে নিয়ে চলে যাবে না, কেউ আমাকে ছুরি ধরে বলবে না তোর কাছে যা আছে সব দিয়ে দে, কেউ একটা মেয়েকে রাস্তা থেকে উঠায় নিয়ে ধর্ষণ করবে। এরকম যদি না হয় তাইলে আমি মনে করব যে রাজনৈতিক দল অথবা যেই সরকার এটা করতে পারবে আমি খুশি।